এক ঝড়ের রাতে গ্রামের শেষ প্রান্তের পুরনো পাকা বাড়িতে বিশাল এক চিৎকার শোনা গেল। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। লোকজন বলতো বাড়ির মালিক মৃণাল চৌধুরী এক অদ্ভুত রোগে মারা গিয়েছিলেন। তার মৃত্যু এখনো রহস্যময়, আর তার আত্মা নাকি এখনো বাড়িটাতে ঘুরে বেড়ায়। সেই রাতে আমির আর তার বন্ধু রায়হান সাহস করে বাড়িটার দিকে এগিয়ে গেল। বাতাসে একটা ভৌতিক গন্ধ, আর আশপাশের গাছগুলো শিউরে উঠছে। চাঁদের আলোতে বাড়িটা আরো ভয়ের চেহারা নিয়ে দাঁড়িয়েছিল। তারা দুজন একটা মোমবাতি জ্বালিয়ে দরজা খুলল। ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের গা ছমছম করতে লাগলো। হঠাৎ তারা শুনতে পেল ভেতরের ঘরে কেউ হেঁটে বেড়াচ্ছে। ভয় পেয়ে গেলেও কৌতূহল সামলাতে না পেরে তারা ধীরে ধীরে শব্দের দিকে এগোলো। ছোট্ট একটা ঘরে ঢুকে দেখে একটা কাঠের চেয়ারে কেউ বসে আছে। মোমবাতির আলোয় দেখে তারা স্তম্ভিত। সেই লোকটা ছিল মৃণাল চৌধুরী, মৃত হয়ে বহু বছর আগে মাটির নিচে চলে যাওয়া মৃণাল চৌধুরী। তার চোখগুলো ছিল রক্তবর্ণ, মুখটা বিকৃত। কে আছো এখানে? মৃণালের কণ্ঠ কাঁপা কাঁপা, তবুও ভীষণ শীতল। আমির আর রায়হান কোনো কথা বলতে পারল না। তাদের পা জমে গেল, গলা শুকিয়ে গেল। মৃণাল হঠাৎ দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে এল। তার চোখের দিকে তাকিয়ে তারা অনুভব করল প্রচণ্ড শীত, যেন আত্মাটাই জমে যাচ্ছে। মৃণাল বলল, তোমরা এখানে এসেছো কেন? আমার শান্তি কেড়ে নিতে? এই কথা বলে সে আরো এগিয়ে এল। আমির দৌড়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। তার চারপাশে শুধু অন্ধকার আর এক শ্বাসরুদ্ধকর স্তব্ধতা। মৃণালের রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে রায়হান অজ্ঞান হয়ে গেল। আমির শেষবারের মতো বন্ধু রায়হানের দিকে তাকিয়ে চিৎকার করতে গিয়ে শব্দ বের হলো না। তার শরীরটা জমাট বেঁধে গেল, গলা থেকে একটু আওয়াজ বের হলো না। পরদিন সকালে গ্রামবাসী শুধু আমির আর রায়হানের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখল। সেই বাড়িটা আরো ভয়ঙ্কর রহস্যে ঢেকে গেল। এরপর আর কেউ কখনো সেই বাড়ির সামনে দিয়ে যেতে সাহস করল না।